জুলাই গণ অভ্যুত্থানের ৯ মাস পেরিয়ে এসে বিভিন্ন ইস্যুতে মতানৈক্য ফুটে উঠেছে অভ্যুত্থানের বিভিন্ন পক্ষের মধ্যে। বিশেষ করে প্রধান রাজনৈতিক দল বিএনপি আর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া তরুণদের দল এনসিপির মধ্যে মতপার্থক্য একেবারেই স্পষ্ট। অন্যদিকে গণহত্যার বিচার ও সংস্কার প্রক্রিয়ার দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় হতাশা রয়েছে বিভিন্ন মহলে। দ্রুত নির্বাচন ও রাজনৈতিক সরকারের দাবিও জোরালো। পতিত স্বৈর শাসক আর ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঠেকাতে যখন সবচেয়ে বেশি প্রয়োজন জাতীয় ঐক্য, তখন এই বিভেদ আর অস্থিরতা কোন পথে নিয়ে যেতে পারে বাংলাদেশকে? এবারে জেনে নিব বিশ্লেষকদের অভিমত। তাহলে এখন যেই জায়গাটি হচ্ছে যে রাজনৈতিক দলগুলো যেহেতু সুনির্দিষ্ট কোনো নির্বাচনের তারিখ পাচ্ছেন না, তারা একটা বড় একটা ফ্রেম দেখতে পাচ্ছেন, কিন্তু পথ নকশাটা স্পষ্ট তাদের কাছে নয়। এবং দ্বিতীয়ত হচ্ছে যে এই অবস্থায় তারা আস্থায় আসতে পারছে না বলেই মনে হচ্ছে যে একটা বাধা বা বিঘ্ন আমি এখানে লক্ষ্য করছি। কিন্তু এখান থেকে তো আমাদের উত্তরণ হতে হবে। মনে হয় যে রাজনৈতিক দলগুলো আস্থায় নেওয়াটা একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে গিয়েছে। কিন্তু আমি এটুকু নিশ্চিত যে অধ্যাপক ইউনূস যখন বলেছেন যে উনি জুনের মধ্যে নির্বাচন দিবেন, তার মানে অবশ্যই উনি এর মধ্যেই দিবেন। তো সেই প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলো তো অপেক্ষা তো করতেই পারে, কিন্তু অপেক্ষা করার মতো যে দৃশ্যমান যে কর্মকাণ্ডগুলো, আপনি এখনও কি সংস্কার করছেন সেটি এখনও স্পষ্ট হয়নি। আর এখন 10 মাস হয়ে গিয়েছে, তো নির্বাচন অনুষ্ঠানের জন্য যে প্রতিষ্ঠানগুলো কিভাবে কাজ করছে, সেই কাজগুলো তো রাজনৈতিক দল বা জনমানুষের কাছে আরও বেশি প্রতিভাত হওয়া দরকার রয়েছে। তো সেই প্রেক্ষাপটে হয়তো বা রাজনৈতিক দলগুলো আস্থায় নিতে পারছে না কিনা সেটি একটু সন্দেহ। কিন্তু আমি মনে করি যে অবশ্যই যারা ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা, কেন জুন পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে পারে যদি চায়, কিন্তু সেটি করার জন্য রাজনৈতিক দলকে যদি সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে দিয়ে, কারণ রাজনৈতিক দলগুলোরও তো প্রস্তুতি নিতে হবে, তাদেরও তো বিভিন্ন প্রস্তাবনার ব্যাপার থাকবে, তাদের প্রার্থী চূড়ান্ত করতে হবে। শুধু তাই না, তাদের আগামী নির্বাচনের প্রস্তাবনাগুলো কি আসবে, তারা কি করতে চায়, এই যে সংস্কারগুলো তারা করতে চাচ্ছে সেই সংস্কারগুলো সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি কি, এই জিনিসগুলো জনমানুষের কাছে যে পৌঁছানো, তো সেই কাজগুলোও তো তাদের করতে হবে। সেই সময়টাও তাদের দরকার আছে। এই যে এতগুলো কমিশন করলো, এই কমিশনগুলোর যে প্রস্তাবনাগুলো আসলো, সেই ভালো যেই জিনিসগুলো গ্রহণযোগ্য সেই জায়গাগুলোতে তো এক ঐক্যমত্যে পৌঁছাতে হবে। যেই জায়গাগুলোতে ঐক্যমত্য হয়ে গেল সেই জায়গায় গিয়ে তারা একটা ঐক্যমত্য সনদ করে ফেলতে পারে। যেই জায়গাগুলোতে হয় নাই সেই জায়গাগুলোতে জনমত বিবেচনা তো অবশ্যই করতে হবে, কারণ জনমানুষের একটা আস্থা রায় তো একটা ব্যাপার অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ রাজনৈতিক দলগুলো তো জনমতের ঊর্ধ্বে যাওয়ার কোনো সুযোগ নেই, তাদেরকে তো জনগণকে নিয়েই তাদের রাজনীতি করতে হবে। এই অবস্থায় আমার মনে হয় যে আরও বেশি সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর আরও বেশি ডায়ালগ দরকার। যে ডায়ালগের ঘাটতি মনে হচ্ছে কম্পারেটিভলি আমার কাছে মনে হচ্ছে, এবং কারো প্রতি পক্ষপাতিত্বমূলক আচরণ যাতে প্রতিফলিত না হয় সেই জায়গাগুলোও লক্ষ্য রাখতে হবে। এবং কারো বিরুদ্ধে যদি অভিযোগ আসে, সেই অভিযোগগুলো নির্মোহভাবেও কিন্তু বিশ্লেষণ করতে হবে, কারণ আপনি আমরা কেউ কিন্তু সীমাবদ্ধতার ঊর্ধ্বে নই। সেই জায়গাটাও কিন্তু নিশ্চিত করা। সরকার যেহেতু একটা পরিবর্তিত প্রেক্ষাপটে আছেন, আমি অবশ্যই তাদেরকে সাধুবাদ দিব, কারণ তারা একটা ক্রান্তিকালে এসে আমাদের এখানে দায়িত্বটা নিয়েছেন। তো তাদেরকে যথাযথ সময়ও দিতে হবে কাজ করার জন্য, কিন্তু সেই কাজ করার জন্য যদি আরও দৃশ্যমান কর্মকাণ্ডগুলো যদি প্রতিফলিত হয়, নাগরিকদের মনে আস্থা আসবে। এবং আমি মনে করি রাজনৈতিক দলগুলোর মধ্যেও আস্থা আসতে পারে যদি তারা একটা সুনির্দিষ্ট তারিখ বলে তারপর সেভাবে কাজগুলোকে যদি করে নেয়, তাহলে একটা জায়গা আমার মনে হয় তৈরি হবে।